নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আপনারও কাঁপবে যখন শুনবেন ৪ তারিখ থেকে ৭ তারিখ আগস্টের মধ্যে আপনার মেষ রাশির ওপর দিয়ে কী বিপর্যয় আর কী অলৌকিক সুযোগ একসঙ্গে ঘুরছে। আমি যা দেখছি তা ভয়ঙ্কর। ৪ তারিখ থেকে ৭ তারিখ, মাত্র এই ৪ দিন। এই ৪ দিন আপনার জীবন উল্টে দিতে পারে। কিন্তু উল্টে দিতে পারে দুইভাবে, হয় স্বর্গে নিয়ে যাবে, নয় মাটির নিচে। ঠিক মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। আপনি মেষ, আপনি যোদ্ধা, কিন্তু এই যুদ্ধে অস্ত্র নয়, দরকার আপনার বুদ্ধি আর ধৈর্য। শুরু করি ৪ই আগস্ট থেকে। ৪ই আগস্ট ২০২৬ মঙ্গলবার রাত থেকেই শুরু হয়ে গেছে কর্কট রাশিতে সূর্য আর বৃহস্পতির দীর্ঘস্থায়ী মিলন। এই দুটি গ্রহ যখন একসঙ্গে আসে তখন তাকে জ্যোতিষশাস্ত্রে গুরু সূর্য জুতি বলে। আর এই জুতি হচ্ছে কর্কট রাশিতে, যা আপনার মেষ রাশির চতুর্থ ও দশম ভাবের মালিকদের ওপর অদ্ভুত প্রভাব ফেলে। কিন্তু থামুন, এখানেই শেষ নয়। এর মাত্র ২৪ ঘণ্টা পর ৫ই আগস্ট সন্ধ্যা ৭টা ৫৪ এই দুই গ্রহের সঙ্গে যোগ দিচ্ছেন বুধদেব। বুধ, সূর্য আর বৃহস্পতি, ৩ মহাশক্তি একসঙ্গে। এটা কোনো সাধারণ যোগ নয়। এটা বুধাদিত্য রাজযোগ আর গুরু বুধ মহাযুতি, দুটি বিরল যোগ একসঙ্গে। আর এই যোগের পুরো চাপ পড়তে চলেছে আপনার ওপর, মেষ রাশির জাতক জাতিকার ওপর। আমি এখন একে একে বলছি ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রতিটি দিনে আপনার জন্য কি আছে। সাবধান করে শুনুন, কারণ এখানে ভুলের কোনো জায়গা নেই। ৪ই আগস্ট মঙ্গলবার, শুরুর দিনটি ভয়ঙ্কর। ৪ই আগস্ট সকাল থেকে আপনার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে। আপনি ঘুম থেকে উঠবেন, কিন্তু মনে হবে যেন গভীর কোনো স্বপ্ন থেকে ডেকে আনা হয়েছে। ৪ই আগস্টের সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আপনার পায়ে ব্যথা বা মাথার পেছনে চাপ অনুভব করতে পারেন। এটা গ্রহের পরিবর্তনের প্রথম সংকেত। ৪ই আগস্ট সকাল ১০টার মধ্যে আপনার অফিসে বা ব্যবসায় একটি ফোন কল আসবে। সেই ফোন কলটি দেখতে সাধারণ মনে হবে, কিন্তু আসলে তা হবে আপনার আগামী ৩ মাসের ভবিষ্যতের ইঙ্গিত। কোনো পুরনো বন্ধু বা সহকর্মী ফোন করে একটি প্রকল্পের কথা বলবে। সেটা শুনতে লোভনীয় মনে হবে, কিন্তু ৪ই আগস্টের এই দিনে কোনো প্রকল্পে হ্যাঁ বলবেন না। কারণ ৪ই আগস্ট সূর্য ও বৃহস্পতি এখনও পুরোপুরি স্থিরভাবে মিলিত হননি, তারা মিলিত হওয়ার প্রক্রিয়ায় আছেন। আর এই প্রক্রিয়ায় যে কোনো সিদ্ধান্তই পরে উল্টো ফল দেয়। ৪ই আগস্ট দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে আপনার ব্যাংকে বা আর্থিক কোনো লেনদেনে জটিলতা তৈরি হবে। কোনো টাকা আটকে যেতে পারে। কোনো চেক ক্লিয়ার না হতে পারে। কোনো অনলাইন পেমেন্ট ব্যর্থ হতে পারে। কিন্তু ভয় পাবেন না। এটা শুধু ৪ই আগস্টের অস্থিরতার ফল। এই সময়ে ব্যাংক বা অর্থ সংক্রান্ত কোনো কাজ করবেন না। শুধু মন শান্ত রাখুন। ৪ই আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে আপনার বাড়িতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কোনো গুরুজন বা পিতার সাথে আপনার তর্ক হতে পারে। এই তর্ক এতটাই তীব্র হবে যে আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইবেন। কিন্তু ৪ই আগস্ট রাত ৮টার পর বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ ৪ই আগস্ট রাত ৮টা ১৫ কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করছেন, এবং সেই মুহূর্তে আপনার রাশির চতুর্থভাবে সূর্যের সঙ্গে চন্দ্রের অশুভ দৃষ্টি তৈরি হবে। বাড়ির বাইরে গেলে পথে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি বা বাইকের ব্রেক ফেল করতে পারে। তাই ৪ই আগস্ট সন্ধ্যার পর বাড়ির ভেতরে থাকুন, গুরুজনকে এড়িয়ে চলুন, নিজের ঘরে বসে ধ্যান করুন। ৫ই আগস্ট বুধবার আসল লড়াই শুরু। ৫ই আগস্ট সকাল ৫টা ৪৪ সূর্যোদয়। কিন্তু এই সূর্যোদয় আগের যে কোনো দিনের চেয়ে আলাদা। কারণ ৫ই আগস্ট সকাল থেকেই আকাশে বুধের আগমনী শুরু। আপনি ঘুম থেকে উঠে এক অদ্ভুত শক্তির অনুভূতি পাবেন। আপনার ভেতরের আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে মনে হবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। কিন্তু এই আত্মবিশ্বাসই কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে ৫ই আগস্টের দুপুরে। ৫ই আগস্ট সকাল ৯টা থেকে ১১টার মধ্যে আপনার অফিসে বা ব্যবসায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হবে। সেই মিটিংয়ে আপনার কথা বলার ক্ষমতা এতটাই প্রখর হবে যে সবাই আপনাকে অবাক হয়ে দেখবে। আপনার প্রতিটি কথা যেন সোনার বাণী হয়ে বসে থাকবে।
কিন্তু 5ই আগস্ট সকালের এই সময়ে আপনাকে কিন্তু সবকিছু মুখে না বলে অন্তত 3টি বিষয় গোপন রাখতে হবে। কারণ 5ই আগস্ট সকালে বুধের প্রবেশ এখনও সম্পূর্ণ হয়নি, সন্ধ্যা 7:54 পর্যন্ত বুধের প্রভাব আংশিক। তাই এই সময়ে আপনি যদি বেশি কথা বলেন, তবে আপনার কথার সুযোগ নিয়ে কোনো সহকর্মী বা অধস্তন আপনার গোপন দুর্বলতা টের পেয়ে যাবে। তারা মুখে কিছু বলবে না, কিন্তু আপনার বিরুদ্ধে সেই দুর্বলতাটি 6ই আগস্ট বা 7ই আগস্ট কাজে লাগাবে। 5ই আগস্ট দুপুর 12টার দিকে একটি অত্যন্ত অপ্রীতিকর খবর আসতে পারে। কোনো সম্পর্ক বা বন্ধুত্বে ফাটল ধরে যেতে পারে। হয়তো আপনার সঙ্গী বা প্রেমিকার সাথে ফোনে তীব্র কথা হবে। অথবা কোনো সন্তানের স্কুল বা পড়াশোনা নিয়ে হঠাৎ কোনো বিপদ আসতে পারে। 5ই আগস্ট দুপুরের এই সময়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ দুপুর 12:32 চন্দ্র আপনার রাশির অষ্টম ভাবে অবস্থান করবেন। অষ্টম ভাব মৃত্যু ও রহস্যের ভাব। এই সময়ে আপনার কোনো প্রিয়জনের অসুস্থতার খবরও আসতে পারে। ভয় পাবেন না, 5ই আগস্টের সন্ধ্যা পর্যন্ত এই অবস্থা স্থায়ী। সন্ধ্যার পর যখন বুধ কর্কটে প্রবেশ করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে এই অশুভ প্রভাব কমতে শুরু করবে। 5ই আগস্ট সন্ধ্যা 6টা থেকে 7:54, এই সময়টিকে জ্যোতিষশাস্ত্রে সন্ধ্যাবেলা সংক্রান্তি বলে। এই 1 ঘণ্টা 54 মিনিটের মধ্যে পৃথিবীর শক্তি স্তব্ধ হয়ে যায়। এই সময়ে আপনার মেষ রাশির জন্য অত্যন্ত সতর্কতা জরুরি। 5ই আগস্ট সন্ধ্যা 7:15 আপনার মোবাইল ফোন বা ল্যাপটপে একটি অদ্ভুত টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে। আপনার গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট হয়ে যেতে পারে। অথবা আপনার গাড়ি বা যানবাহনের চাবি হারিয়ে যেতে পারে। এই সময়ে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। সবকিছু বন্ধ করে বসে থাকুন। এবং ঠিক 5ই আগস্ট সন্ধ্যা 7:54 বুধ প্রবেশ করছেন কর্কট রাশিতে। এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনার মেষ রাশির দশমভাবে কর্মক্ষেত্র এক অলৌকিক শক্তি সঞ্চারিত হবে। আপনি যদি 5ই আগস্ট সন্ধ্যা 7:54 ঠিক পরেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত স্বর্ণফল দেবে। কিন্তু যদি আপনি এই মুহূর্তে কোনো তর্ক বা ঝগড়ায় জড়িয়ে পড়েন, তাহলে সেই ঝগড়া 7ই আগস্ট পর্যন্ত চলবে এবং শেষ হবে আপনার সম্মানহানির মাধ্যমে। তাই 5ই আগস্ট রাত 8টা থেকে 10টার মধ্যে নিজের ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে বসুন। একটি খাতা ও কলম নিয়ে আপনার জীবনের 3টি সবচেয়ে বড় লক্ষ্য লিখুন। কারণ বুধ ও সূর্যের মিলনে এই সময়ে যা লেখা হয়, তা ভবিষ্যতে অক্ষরে অক্ষরে পূরণ হয়। 6ই আগস্ট বৃহস্পতিবার, গুপ্ত শত্রুর উত্থান। 6ই আগস্ট সকাল থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার আশপাশের পরিবেশ বদলে গেছে। 5ই আগস্ট রাতে বুধের প্রবেশের প্রভাব পুরোপুরি স্থির হয়ে গেছে। 6ই আগস্ট সকাল 8টায় আপনার অফিস বা ব্যবসায় একটি নতুন মুখ আসবে। এই মুখটি হয়তো কাজের সূত্রে আপনার সহযোগী হয়ে আসবে, কিন্তু সাবধান, এই মুখটিই আপনার গুপ্ত শত্রু। এটি আপনার চেহারায় হাসবে, কিন্তু পিছনে আপনার বিরুদ্ধে বিষ ছড়াবে। 6ই আগস্ট দুপুর 1টা থেকে 3টার মধ্যে আপনার পেটে ব্যথা বা অম্বলের সমস্যা দেখা দিতে পারে। এটি শুধু শারীরিক নয়, এটি মানসিক চাপের প্রতিফলন। কারণ 6ই আগস্ট চন্দ্র আপনার রাশির দ্বাদশভাবে ব্যয় ও বিচ্ছিন্নতার ভাব অবস্থান করছেন। এই অবস্থানে আপনি অতিরিক্ত টাকা খরচ করে ফেলবেন। কোনো অনলাইন শপিং বা অপ্রয়োজনীয় গ্যাজেট কিনে ফেলবেন, যা পরে আপনার জন্য মাথা ব্যথার কারণ হবে। তাই 6ই আগস্টের দুপুরে যে কোনো খরচের আগে 10 বার ভাবুন। কাউকে ধার দেবেন না। কারো জন্য গ্যারান্টি দেবেন না। 6ই আগস্ট সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। 7ই আগস্ট শুক্রবার, পরিণামের দিন। 7ই আগস্ট সকাল। এই দিনটি আপনার জীবনের অন্যতম স্মরণীয় দিন হতে পারে। হয় আপনি বড় কোনো সম্মানে ভূষিত হবেন, নয় আপনি বড় কোনো বদনামের শিকার হবেন। 7ই আগস্ট সকাল 6টা থেকে 8টার মধ্যে আপনার রাশির দশমভাবে কর্ম ও সম্মান অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে, কিন্তু সেই সঙ্গে অষ্টমভাবে বাধা ও শত্রু অত্যন্ত অশুভ যোগও তৈরি হচ্ছে। অর্থাৎ 7ই আগস্ট সকালে আপনার কর্মক্ষেত্রে বা সমাজে আপনার নাম উচ্চারিত হবে। কেউ কেউ আপনার প্রশংসা করবে, আবার কেউ কেউ আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার শুরু করবে।
সেই অপপ্রচার এতটাই শক্তিশালী হবে যে তা আপনার বস বা গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের কানেও পৌঁছে যাবে। 7ই আগস্ট সকাল 10টায় আপনার ফোন বেজে উঠবে। ওপাশ থেকে আপনার গুরুত্বপূর্ণ কোনো কর্তা ব্যক্তি কথা বলবেন। তিনি হয়তো আপনার বিরুদ্ধে আনা অভিযোগের কথা জানতে চাইবেন। এই মুহূর্তে আপনি যদি ঘাবড়ে যান, যদি আপনার কণ্ঠ কাঁপে, যদি আপনি অজুহাত দিতে থাকেন, তাহলে আপনি হারবেন। কিন্তু আপনি মেষ, যোদ্ধা। 7ই আগস্ট সকাল 10টায় আপনার কণ্ঠে এমন দৃঢ়তা ও স্পষ্টতা আনতে হবে যে ওপাশের মানুষ বুঝতে পারবেন এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। 7ই আগস্ট 10টা 15 বুধ ও সূর্যের জ্যুতির ফলে আপনার কথা বলার শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এই 15 মিনিটের সুযোগটি কাজে লাগান। 7ই আগস্ট দুপুর 12টায় একটি অলৌকিক ঘটনা ঘটতে পারে। আপনার আটকে থাকা কোনো অর্থ অথবা কোনো পুরনো প্রাপ্য টাকা হঠাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। অথবা আপনার দীর্ঘদিনের কোনো বিপণন বা প্রস্তাবনা হঠাৎ গ্রহণযোগ্যতা পেতে পারে। কিন্তু 7ই আগস্টের এই সুখবরের 2 ঘণ্টা পরেই, অর্থাৎ দুপুর 2টায়, আপনার সেই গুপ্ত শত্রু আপনার বিরুদ্ধে আরেকটি বড় ষড়যন্ত্র করবে। এইবার তারা আপনার পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করবে। তারা আপনার স্ত্রী বা স্বামীর সাথে যোগাযোগ করে আপনার সম্পর্কে মিথ্যা তথ্য দেবে। এই খবর পেয়ে আপনার সঙ্গী অত্যন্ত আহত হবে। 7ই আগস্ট সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে আপনার বাড়িতে একটি বিশাল অশান্তি তৈরি হবে। পরিবারের সবাই একসঙ্গে মিলে আপনার বিরুদ্ধে প্রশ্ন তুলবে। আপনি একা পড়ে যাবেন। এই সময়টি আপনার ধৈর্যের চরম পরীক্ষা। 7ই আগস্ট সন্ধ্যা 6টা 22 চন্দ্র আপনার রাশির সপ্তমভাবে দাম্পত্য ও অংশীদারিত্ব অবস্থান করবেন। এই অবস্থানে যে কোনো তর্কী সম্পর্কচ্ছেদ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে। তাই 7ই আগস্ট সন্ধ্যায় আপনি যতই সত্য কথা বলতে চান, যতই নিজেকে স্পষ্ট করতে চান, থামুন। নীরব থাকুন। মাথা নিচু করে নিজের ঘরে চলে যান। রাত 9টার পর পরিস্থিতি শান্ত হবে। এই 4 দিনের মধ্যে যে 5টি মহাবিপদ আপনাকে গ্রাস করতে আসছে, তা এখন বলছি। প্রথম মহাবিপদ, আর্থিক ফাঁদ। 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনার কাছে অন্তত 4টি লোভনীয় আর্থিক অফার আসবে। 4 তারিখে আসবে প্রথম অফার, 5 তারিখে দ্বিতীয়, 6 তারিখে তৃতীয়, আর 7 তারিখের সকালে চতুর্থ অফার। এই অফারগুলো দেখতে এতটাই লাভজনক মনে হবে যে আপনি লোভ সামলাতে পারবেন না। কিন্তু এই অফারগুলোর পেছনে সেই গুপ্ত শত্রুর হাত রয়েছে। 4 তারিখের অফারটি আপনার মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট কার্ড সংক্রান্ত একটি ফিশিং লিঙ্ক হবে। 5 তারিখের অফারটি একটি নকল বিনিয়োগ প্রকল্প হবে। 6 তারিখের অফারটি আপনার ব্যবসায়িক অংশীদারত্ব নিয়ে ফাঁদ হবে। 7 তারিখের অফারটি আপনার বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত জালিয়াতি হবে। এই 4টি অফারের কোনোটি গ্রহণ করবেন না। দ্বিতীয় মহাবিপদ, স্পিচ অ্যান্ড কমিউনিকেশন। এই 4 দিন আপনার কথা বলার শক্তি এতটাই প্রখর হবে যে আপনি হয়তো বড় বড় নেতা বা শিল্পপতিদেরও পরামর্শ দিতে পারবেন। কিন্তু এই শক্তি আপনার ক্ষতিও করতে পারে। 5ই আগস্ট দুপুরে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে অহংকার নিয়ে কথা বলেন, তাহলে সেই ব্যক্তিটি আপনার আজীবনের শত্রু হয়ে যাবে। 6ই আগস্ট সকালে আপনি যদি কোনো অধস্তনকে অতিরিক্ত শাসন করেন, তাহলে সেই অধস্তন 7ই আগস্ট আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আর 7ই আগস্ট সকালে আপনার বসের সঙ্গে কথা বলার সময় যদি আপনার গলার স্বর সামান্য ওঠে, তাহলে আপনার চাকরি বা ব্যবসায়িক সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। তৃতীয় মহাবিপদ, স্বাস্থ্য সংকট। 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনার শরীরে 3টি জায়গায় বিশেষ খেয়াল রাখতে হবে। প্রথমত, মাথা ও চোখ। 5ই আগস্ট দুপুরে আপনার মাথা ঘুরতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন। দ্বিতীয়ত, পেট ও হজম। 6ই আগস্ট সন্ধ্যায় আপনি কিছু খেলে বমি বমি ভাব হবে। তৃতীয়ত, পা ও হাঁটু। 7ই আগস্ট সকালে হাঁটার সময় পায়ে টান ধরতে পারে, কোনো দুর্ঘটনার সম্ভাবনা। এই 3টি শারীরিক উপসর্গকে অবহেলা করবেন না। 4 তারিখেই ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন। চতুর্থ মহাবিপদ, পরিবারের অশান্তি ও সম্মানহানি। 4 তারিখে পিতার সাথে বিবাদ, 5 তারিখে মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা, 6 তারিখে স্ত্রী বা সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি, আর 7ই আগস্ট আপনি যদি সতর্ক না থাকেন,
তাহলে সন্ধ্যার মধ্যে আপনার সমাজে বদনাম ছড়িয়ে পড়বে। এই বদনাম এমন হবে যে আপনার পুরনো বন্ধুরাও আপনাকে এড়িয়ে চলবে। এই বদনাম থামানোর একমাত্র উপায় হল 7ই আগস্টের সকালে আপনার মুখে কোনো কথা না আনা, অথবা যদি বলেন তবে শুধু সত্য ও নম্রভাবে বলা। পঞ্চম মহাবিপদ, আধ্যাত্মিক ও মানসিক পতন। এই 4 দিনের অতিরিক্ত চাপে আপনার মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। 5ই আগস্ট রাতে আপনার খুব খারাপ স্বপ্ন আসতে পারে। 6ই আগস্ট রাতে আপনি ঘুম থেকে আতঙ্কে জেগে উঠতে পারেন। 7ই আগস্ট রাতে মনে হবে সব শেষ। এই সময়ে আত্মহত্যা বা চরম সিদ্ধান্ত নেওয়ার মতো ভুল করবেন না। এখন এই 4 দিনে কিভাবে বাঁচবেন এবং জিতবেন, শুনুন। 4ই আগস্ট সকাল 6টায় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কিন্তু গোসল করবেন না সকাল 9টার আগে। 4ই আগস্ট সকাল 9টা থেকে 10টার মধ্যে গোসল করুন। গোসলের সময় পানিতে 1 চিমটি হলুদ মেশাবেন। এই হলুদ আপনাকে 4ই আগস্টের অশুভ শক্তি থেকে রক্ষা করবে। 4ই আগস্ট সকাল 10টায় সূর্যকে প্রণাম করে বলুন, হে সূর্যদেব, আমি আপনার সন্তান, আগামী 4 দিন আমাকে সঠিক পথ দেখাও। 4ই আগস্ট দুপুর 12টায় কমপক্ষে 5 মিনিটের জন্য মোবাইল, টিভি, ল্যাপটপ সব বন্ধ করে বসে থাকুন। শুধু নিঃশ্বাসের ওপর মন দেন। 4ই আগস্ট দুপুরের এই শান্তি আপনার স্নায়ুকে স্থির করবে। 4ই আগস্ট সন্ধ্যা 6টায় বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই প্রদীপটি 4ই আগস্ট রাত 12টা পর্যন্ত জ্বলতে দিন। এই প্রদীপের শিখা আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করবে। 5ই আগস্ট, যেহেতু এটি বুধবার, তাই সকাল 7টা থেকে 8টার মধ্যে পশ্চিমমুখী হয়ে বসে গণেশজির ধ্যান করুন। গণেশজি বুধবারের অধিপতি। তার কাছে প্রার্থনা করবেন, হে গণেশ, আমার বুদ্ধি ও বাকশক্তি বৃদ্ধি করো, কিন্তু তাতে আমার অহংকার যেন না বাড়ে। 5ই আগস্ট সকাল 11টায় অফিস বা ব্যবসায় যাওয়ার আগে নিজের ডান হাতের তালুতে তিলক লাগিয়ে নিয়ে যান। এই তিলক আপনার শত্রুর চোখে ধুলো দেবে, তারা আপনার চেহারা স্পষ্ট দেখতে পাবে না। 5ই আগস্ট সন্ধ্যা 7:54 ঠিক আগে, অর্থাৎ 7:40 বসে পড়ুন। মাথার কাছে একটি সবুজ বা হলুদ বস্তু রাখুন। 7:54 সময় যখন বুধ কর্কটে প্রবেশ করবেন, তখন নিজের কপালে টোকা দিয়ে মন মস্তিষ্ককে সক্রিয় করুন। তারপর খাতা কলম নিয়ে 3টি লক্ষ্য লিখে ফেলুন। 5ই আগস্ট রাত 10টার মধ্যে এই লক্ষ্যগুলো অন্তত 3 বার চোখ বন্ধ করে পড়ুন। 6ই আগস্ট সকাল 7টায় ঘুম থেকে উঠে প্রথমেই কাঁচা হলুদ ও মধু খান। 1 চা চামচ মধুর সঙ্গে অল্প কাঁচা হলুদ বাটা মিশিয়ে খেলে 6ই আগস্টের পেটের সমস্যা ও মানসিক চাপ কমবে। 6ই আগস্ট সকাল 10টায় অফিসে নতুন যেই সহকর্মী আসবেন, তার সাথে এক কথাও নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে বলবেন না। যদি তিনি প্রশ্ন করেন, হেসে বলুন, সব ঠিক আছে, আপনি কাজে মন দিন। 6ই আগস্ট দুপুর 2টায় একটি বটগাছ বা তুলসী গাছে পানি দিন। এই পানি দেওয়ার সময় মানসিকভাবে শত্রুকে ক্ষমা করে দিন। ক্ষমা করলে আপনার ওপর তার কালো জাদুর প্রভাব কমে যাবে। 6ই আগস্ট সন্ধ্যা 6টায় যখন পরিবারের সদস্য আপনার বিরুদ্ধে রেগে যাবেন, তখন তাদের সামনে মাথা নিচু করে বলুন, আপনি ঠিক বলেছেন, আমি ভুল করেছি। এই কথাটি বললেই 6ই আগস্টের সেই ভয়ঙ্কর সন্ধ্যার অশান্তি 70% কমে যাবে। বাকি 30% রাত 9টার পর নিজে থেকে শান্ত হয়ে যাবে। 7ই আগস্ট, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। 7ই আগস্ট সকাল 5:44 সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে পড়ুন। স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন। সকাল 6:15 আপনার বাড়ির মূল দরজায় গোবর বা হলুদ মিশ্রিত পানি দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকুন। এই চিহ্ন আপনাকে 7ই আগস্টের বদনাম থেকে রক্ষা করবে। 7ই আগস্ট সকাল 8টায় অফিসে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি সত্যের পথে আছি, কেউ আমাকে থামাতে পারবে না। এইসব প্রো-আফার্মেশন আপনার কণ্ঠে দৃঢ়তা আনবে। 7ই আগস্ট সকাল 10:15 যখন আপনার কর্তা বা বস ফোন করবেন, তখন ফোন ধরার আগে একটি গভীর শ্বাস নিন। তারপর স্পষ্ট, ধীর ও নম্র কণ্ঠে উত্তর দিন। এমনভাবে উত্তর দিন যেন ওপাশের মানুষ বুঝতে পারে, আপনি আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নন। 7ই আগস্ট দুপুর 12টায় যে অর্থ আসবে,
তার 10% অংশ সঙ্গে সঙ্গেই কোনো মন্দিরে বা অভাবীকে দান করে দিন। এটা করলে সেই অর্থ আপনার জীবনে স্থায়ী হয়ে যাবে। 7ই আগস্ট সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে বাড়ির অশান্তি এড়াতে সন্ধ্যা 5টার আগেই বাড়ি ফিরে আসুন। ঘরে ঢুকে সবাইকে এক গ্লাস ঠান্ডা জল দিন। তারপর সবাইকে নিয়ে একটি মন্ত্র পড়ুন, ও শান্তি শান্তি শান্তি। 7ই আগস্ট রাত 8টায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার জোরে বলুন, আমি এই যুদ্ধে জিতেছি। তাহলে 7ই আগস্টের রাতের ভয় আপনাকে স্পর্শ করবে না। এবার আসি সেই বিশেষ মন্ত্র ও প্রতিকারের দিকে, যা এই 4 দিনে আপনাকে বাঁচাবে। 4ই আগস্ট থেকে 7ই আগস্ট, এই 4 দিন আপনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একটি বিশেষ রক্ষা কবচ পাঠ করবেন। এই মন্ত্রটি 4ই আগস্ট সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। 5ই আগস্ট সকালে 3 বার, সন্ধ্যায় 5 বার। 6ই আগস্ট সকালে 5 বার, সন্ধ্যায় 7 বার। আর 7ই আগস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকালে 11 বার এবং সন্ধ্যায় 11 বার জপ করবেন। এই মন্ত্র জপের সময় আপনার সামনে একটি কলসি বা বাটির জল রাখবেন। জপ শেষ করে সেই জল স্পর্শ করে কপালে লাগাবেন। তাহলে এই জল সেই দিনের সব নেতিবাচক প্রভাবকে আপনার শরীর থেকে দূরে সরিয়ে রাখবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি গণেশ, শিব আর বিষ্ণুর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনি এই সতর্কতাগুলো শুনেছেন। যারা লাইক করবেন, গণেশজির আশীর্বাদে 4ই আগস্ট থেকে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এতটাই প্রখর হবে যে শত্রুরা তাদের কোনো ষড়যন্ত্র করতে পারবে না। এখানে একটু থামুন। পরশুদিন অর্থাৎ 6ই আগস্টেও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, 7ই আগস্টের সেই বদনাম থামাতে পারবেন না। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিষ্ণু দেবের কৃপায় আপনার আটকে থাকা কর্মজীবন 4-5 তারিখেই গতি পাবে। সাবস্ক্রাইব না করলে আপনি এই ধরনের সূক্ষ্ম গ্রহগত ইঙ্গিত পাবেন না এবং ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই গ্রহশক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান শিবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ও নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে, 4 থেকে 7 তারিখের এই ভয়ঙ্কর সময়ে আপনাকে রক্ষা করার জন্য তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং ভোলানাথের আশীর্বাদে আপনার কথা বলার শক্তি এতটাই প্রখর হবে যে শত্রুরা সামনে দাঁড়াতেই পারবে না। আপনার কমেন্টটি সমস্ত নেতিবাচকতা শোষণ করবে। এবার সবশেষে আমি আপনাকে সেই বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, এই 4 দিনের জন্য আপনার মেষ রাশির সুরক্ষা কবচ হবে। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও হ্রিং শিং শ্রিং ক্লিং বুধায় নমঃ। ও গুরুভ্যো নমঃ। ও সূর্যায় নমঃ। এই মন্ত্র আজ 4ই আগস্টে 7 বার জপ করুন। 5ই আগস্টে 7 বার। 6ই আগস্টে 7 বার। আর 7ই আগস্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে, এই মন্ত্র জপ করুন 11 বার। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, ও হ্রিং শিং শ্রিং ক্লিং বুধায় নমঃ। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকাল অর্থাৎ 5ই আগস্ট থেকে শুরু হওয়া সেই শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে গণেশজি ও ভোলানাথ স্বয়ং আপনার মুখে বাণী বসিয়ে দেবেন। আপনার এমনভাবে কথা বলার ক্ষমতা দেবেন যে 7ই আগস্টের মধ্যে আপনার সমস্ত বদনাম ধুয়ে মুছে যাবে। আপনার শত্রুরা নিজেরাই লজ্জায় মাথা নিচু করবে। এখনই কমেন্টে লিখুন, ও নমঃ শিবায়, ও হ্রিং শিং শ্রিং ক্লিং বুধায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ 4 থেকে 7 তারিখ, এই 4 দিনে যে কেবল মেষ রাশি নয়, অনেক রাশির জীবন বদলে যাবে। আপনার একটু শেয়ার করায় কারও জীবন বেঁচে যেতে পারে। মেষরাশি, মনে রাখবেন, 4ই আগস্ট থেকে 7ই আগস্টের এই 4 দিন যেন একটি সরপিল সিঁড়ি। উঠতে থাকুন, উপরের দিকে তাকিয়ে থাকুন, নিচের দিকে তাকাবেন না। কারণ নিচে তাকালেই ভয় পাবেন। আর ভয় পেলে এই রাজযোগের সুফল অধরা থেকে যাবে। আপনি যোদ্ধা, যুদ্ধে নামার সময় এসেছে।
কিন্তু অস্ত্রটা হতে পারে আপনার বুদ্ধি, আর ঢালটা হতে পারে আপনার ধৈর্য। বিশ্বাস রাখুন নিজের ওপর, বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর, আর সেই সাথে পালন করুন এই 4টি সতর্কতা। তাহলে 7ই আগস্ট সন্ধ্যা নাগাদ আপনি নিজেই দেখবেন আপনার জীবনে যে অন্ধকার ছিল তা সরে গেছে। নতুন আলো এসেছে, নতুন সম্ভাবনা এসেছে, নতুন মানুষ এসেছে, আর পুরনো শত্রুরা লুকিয়ে পড়েছে। এই 4 দিনের যাত্রায় আপনার বিজয় হোক, আর এই বিজয় যেন চিরস্থায়ী হয় সেই কামনাই করি আমি।